Once upon a time, a trader was leading a caravan to another country to sell his goods. Trader মানে হচ্ছে কি বলতো, যারা হচ্ছে জিনিসপত্র কেনাবেচা করে। Along the way, the caravan হচ্ছে তোমার গাড়ি, বুঝলে, ধরনের গাড়ি যেখানে অনেকগুলো লোকজন একসাথে বসে যেতে পারে। The caravan, actually caravan কথাটা, came to the edge of a very hot desert. মানে কি ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। তুমি আগের দিন বলছিলে না মরুভূমি কি, আগের দিন বলছিলাম মরুভূমিতে উট থাকে, প্রচন্ড গরম জায়গা। Edge of very hot desert. The trader asked about and found that nobody could cross the desert during the day. এত গরম যে ওই ডেজার্টের ওপর দিয়ে যাওয়াই যাচ্ছে না, না কোনো গাড়ি যাচ্ছে না মানুষ যেতে পারছে। The sun heated up the fine sand until it was hot and cold as cold, not even camel could walk. মানে কি এত গরম হয়ে রয়েছে স্যান্ডগুলো, পানিগুলো, যে ওর উপর দিয়ে না কোনো মানুষ যেতে পারবে তো কোনো পশুও যেতে পারবে না। আর আমরা সবাই জানি যে মরুভূমিতে একমাত্র উটি চলে, ক্যামেলে একমাত্র হাঁটাচলা করে। So the trader hired a guide, one who could follow the stars. It was decided that he would lead the way across the desert at night. A few nights later, the caravan began on its dangerous journey across the desert. এবারে কি হচ্ছে, তুমি যখন মরুভূমিতে যাবে, আমি জানি না তুমি গেছো কিনা, মরুভূমিতে তুমি যখন যাবে দেখবে তুমি যদি বালির মাঝখানে দাঁড়িয়ে থাকো, তুমি চারিদিকটা দেখে বুঝতে পারবে না কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে পরে আমরা শিখতে পৌঁছাবো। চারিদিকেই তো বালি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকলে তোমার ডিরেকশন পাওয়া তো মুশকিল হয়ে যায়। তাই জন্যে ওখানকার লোকেরা, ট্রেডাররা কি করেছিল, একটা গাইডকে হায়ার করেছিল, যে গাইডটা তাদেরকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাবে। আর তারা রাতের বেলা যাবে মানে হচ্ছে কি, দিনের বেলা অত গরম, রাতের বেলাতে একটু ঠান্ডা থাকবে, সান থাকবে না, তাই জন্য রাতের বেলা দিকে যাবে। The guide usually drove the first cart of the caravan. The guide যেরকম ভাবে গাড়ি চালায় ওরকম ভাবেই নিয়ে চললো। One night he saw from the stars that they were getting closer to the other side of the desert. মানে ওরা বুঝতে পারলো রাতের বেলা যে গাড়ি চালাতে চালাতে যে ওরা ডেজার্টের একটা জায়গায় এসে পৌঁছেছে। As he was tried from the heat, he fell fast asleep in the cart. After some time, the camel lost their way and gradually turned around. So the entire caravan ended up with the same place they had started from the previous night. আগের দিন রাতের বেলা ওরা কি হয়েছে, রাতের দিকে গাড়ি চালাতে চালাতে যে গাড়ি চালাচ্ছিল তার এত ঘুম পেয়ে গেছিল যে সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর ওর যে ক্যারাভান আর তার সাথে যে ক্যামেল ছিল, সেই ক্যামেল গুলো কি করেছে, রাতের বেলার ডিরেকশন না বুঝতে পেরে ওই একই জায়গায় ঘুরপাক খেয়েছে। সকালবেলা উঠে দেখে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কোথাও পৌঁছায়নি। In the morning, the traveler realized that they were back at the same spot where they had camped the day before. মানে ওরা ওই একই জায়গাতেই ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ওরা স্টার্ট করেছিল। এই যে এত কাণ্ড করে যে ওরা একই জায়গায় আবার ফিরে এলো, তার জন্য ওদের প্রচুর খাবার আর জল ছিল নষ্ট হয়ে গেছিল। ওদের প্রচুর খাবার, সারাদিনে গরমের মধ্যে জল খেয়েছে, খাবার আর জলগুলো নষ্ট হয়ে গেছিল। তাই জন্য ওদের খুব বিরক্ত লাগছিল, আবার রেগেও যাচ্ছিল, আবার দুঃখও করছিল, মানে মিক্সড এক্সপ্রেশন হচ্ছিল। তখন ওরা ট্রেডারকে কি বললো যে আমরা জল ছাড়া কিছু করতে পারবো না। Then the trader thought to himself, if I lose courage now, my leadership has no meaning. লিডারশিপ মানে কি, ক্যাপ্টেনশিপ। মানে ধরো তুমি ক্লাসে গেছো, তোমার ক্লাসে 10টা বন্ধু, তো তোমার ওই 10টা বন্ধুর মধ্যে তুমি হলে ক্যাপ্টেন। ওই আরেকবার হচ্ছে আমাদের ক্যাপ্টেন মানে কি, যে সব কিছু করতে পারে, যাকে সব কিছুর রেসপন্সিবিলিটি দেওয়া হয়। বুঝতে পেরেছো, যেমন আমাদের স্কুলের প্রিন্সিপালের ঘাড়ের উপর সব কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, কিছু ভুল হলেই সবাই প্রিন্সিপালকে গিয়ে বলবে। সেরকম ভাবেই তাই প্রিন্সিপাল কি বলছে, মানে লিডার কি বলছে, যে আমি যদি আমার মনের শক্তিটাকে নষ্ট করে ফেলি তাহলে আমি আর লিডার কি করে হলাম। লিডার যে হয় তার নিজের মনের কখনো শক্তি, সে নিজের কারেজটাকে কখনো নষ্ট করে না। সে যদি নিজেই দুর্বল হয়ে যায় তাহলে তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারাও দুর্বল হয়ে যাবে।
তো সেটাই বলছে যে আমি আমার লিডারশিপটাকে যদি নষ্ট করি তাহলে আমার লিডারশিপের কোনো মানেই নেই। If I begin to complain just like the others, everything will be lost. আমি যদি সবার মতো কমপ্লেন করতে থাকি তাহলে আমরা এখান থেকে কি বুঝছি যে কখনো কমপ্লেন করা উচিত না, কখনো কিছুতেই কমপ্লেন করবে না, যেটা হচ্ছে একটু সহ্য করে নেবো, অতিরিক্ত কিছু হলে তখন কমপ্লেন করবো। সব কিছুতে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তুমি এসো ওই করো, সব কিছুতে কমপ্লেন করা ঠিক না। বুঝছো আমি কি বলছি? সবকিছুতে কমপ্লেন করা ঠিক না, আমার এটা চাই, আমার ওটা চাই, সবকিছুতে না। তুমি যেটা পাচ্ছ সেইটা নিয়েই তুমি ভালো থাকার চেষ্টা করো। সব ব্যাপারে কমপ্লেন করলে হবে না, সবকিছুতে অত কমপ্লেন করা যায় না। সেটাই এখানে লিডারটা বোঝাতে চাইছে যে যা আছে, যা তুমি পাচ্ছ সেই নিয়েই তুমি ভালো থাকো, সবকিছুতে কমপ্লেন করা ভালো না। Since we have made it so far, I must find a solution to this problem. তো লিডার কি ভাবলো যে এরকম ভাবে কমপ্লেন করলে তো হবে না, আমাকে একটা সলিউশন ভাবতে হবে। আর আমরা সবাই জানি প্রবলেম যদি হয় তার সলিউশনও থাকবে। Suddenly he saw a small clump of grass, মানে হঠাৎ কি করে দেখলো, আমরা সবাই জানি ডেজার্টের মধ্যে গাছপালা হয় না, একমাত্র কাঁটা গাছগুলো জন্মায়, যে কাঁটা গাছগুলো অনেক বছর জল ছাড়া থাকতে পারে। আমি কিছু বলছি শুনছো কি? আমার বলাটা যেন বৃথা না যায়। হ্যাঁ, ডেজার্টের মধ্যে বড় বড় আমাদের এখানে যে গাছ দেখো ওরকম গাছ হয় না, ডেজার্টের মধ্যে এমন গাছ জন্মায় যারা জল ছাড়া দীর্ঘদিন থাকতে পারে, যেমন ক্যাকটাস, অ্যালোভেরা, এরা জল ছাড়া অনেক দিন থাকতে পারে, এরকম ভাবে জল ছাড়া অনেক দিন থাকতে পারে, 1 মাস 2 মাস থাকতে পারে, এদের অত জলের প্রয়োজন হয় না, তাই জন্য তারা এই ধরনের গাছগুলো ডেজার্টের মধ্যে জন্মায়। এবার তারা কি দেখতে পেলো যে একটা জায়গায় অনেকগুলো ঘাস হয়েছে, যে ঘাসগুলো ডেজার্ট গ্রাস বলা হয়। He thought without water no plant could live in this desert. জল ছাড়া তো এখানে কেউ থাকতে পারে না, কি করে তাহলে গাছটা রয়েছে? So he called the most energetic fellow traveler and asked them to dig up the spot. এবারে যেখানে গ্রাসগুলো রয়েছে ওই গ্রাসের নিচে অল্প হলেও একটু জল পাওয়া যাবে, নাহলে পরে বাঁচবে না। ওই জায়গাটা যেখানে গ্রাস রয়েছে ওই লিডার বললো যে ওখানটা খোদো, ওখানটা কোদাল দিয়ে খোদো, দেখি ওর ভিতরে কি আছে। এখানে গাছ দেখি, এটা দিয়ে চাপা দাও। So he called the most energetic fellow traveler and asked them to dig up the spot. They continued digging for some time. তারা অনেকক্ষণ ধরে খুঁজেই চললো মাটিটাকে, মানে ডেজার্টের বাড়িগুলোকে খুঁজেই চললো। They continued digging for some time and found a large rock, মানে একটা বড় পাথর খুঁজে পেল কাটতে কাটতে। The man gave up digging at once, thinking they had hit a bed of rock. আচ্ছা আচ্ছা, এবারে অনেকক্ষণ ধরে খোঁজার পরে কি হচ্ছে, লোকটা মারছে নিচে জমিটাকে, কিন্তু নিচে কিছু মানে ফাটছে না, কিন্তু ব্যাপারটা কি নিচে কি আছে যার জন্য এরকম হচ্ছে না, তাকিয়ে দেখে মানে প্রচুর পাথর রয়েছে, পাথরই পাথর, তাই জন্য ওটাকে মেরে মেরে আর ভাঙা যাচ্ছে না। And that there was no water underneath. But the trader said, "No, my friend, if we give up now, our poor animal will die. We will also die." Leader, actually লোক আছে যে লিডার ছিল না, এই লিডার না, এই লিডার। If we give up now, our poor animal will die. We will also die from the heat. Please continue digging. He handed a heavy hammer to the young man standing near him. He said, "Strike this rock all your might." The man lifted the hammer over his head and hit the rock hard as he could. Everyone was surprised when the rock split too. It might stream of water gushed out from under it. The people of Caravan extremely happy. They drank from the stream, bathed, washed the animal, cooked their food, and rested. They thanked their leader and presence of mind. Soon the Setu made their way safely across the desert. এবারে যে এই পাথরটাকে ভাঙলো, এই পাথরটাকে ভাঙার পরে দেখে যে পাথরের ভিতরে জল রয়েছে, সেই জলে বাবা কি হলো, বাস্ট করলো না তো? তাই তো প্রেশার কুকার মনে হচ্ছে। হাসছো কেন? প্রেশার কুকার কিস কিস করতে
দিদি বাড়িতে না তাহলে পাশের বাড়িতে। তাহলে মনে হয় বাস করেছে। আরো লাগেনি তো? তাহলে চেঁচা তো। একবার বাস করতে এবার আমাদের বাড়িতে। আমার বাবা জাস্ট মানে গ্যাসটা বন্ধ করতে যাবে, ওটা কমিয়ে দিয়ে বেরিয়ে এসে চাপ করে করেছে, ভিতরে যত খাবার ছিল সব দেয়ালে আটকে গেছিল। সেই খাবার দেয়াল থেকে কিছু নামাতে যে হয়নি এটাই ভাব। আমাদের পুরো বেঁকে গেছিল। তারপরে না না, মানে কেউ ইনজিওর না, হয়নি। কারোর ইনজিওর হয়নি। কি আওয়াজ, সে আওয়াজ জীবনে প্রথম শোনা, সে পাড়ার লোক পর্যন্ত জেনে গেছিল হ্যাঁ হ্যাঁ। কি জোরে আওয়াজ। থেকে লোক, আমাদের মুদির দোকানের লোকটা বলে কি হচ্ছে দাদা, মানে প্রেশার কুকার বাস করছে। বাবা, এটা তো দেখেছি ইউটিউবে ভিডিওতে, প্রেশার কুকার বাস করলে কি কি অ্যাক্সিডেন্ট হয় গো। আমি দেখিনি, দেখতে হবে। ওই উপরের যে লিয়ে ঢাকনাটা থাকে না, এটা পুশ করে ওঠে, ওঠে যায় না, চোখে ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি চোখে একবার লেগে যায়, দেখেছি। পেটে লেগে যায়, মুখে লেগে যায়, চোখের মধ্যে ঢুকে থাকে, দেখেছিলাম। আমার মনে আছে খারাপ করছে। আমি ওই জন্য প্রেশার কুকার রান্নাঘরে থাকলে আমি কখনো সামনে থাকি না, হয়ে যায় তারপরে। সেগুলো চেক করতে হবে যে যে মাথার যে ফুটোটা, ওটার মধ্যে খাবার ঢুকে যায়, ওটার মধ্যে খাবার ঢুকে গেলে হাওয়াটা বেরোয় না, তাই জন্যই বাসটা করে। ওইটা সময় রান্না করার সময় আমি শিখেছিলাম, আমার দেখি নাই যে কি ছিল। যেটা রান্না করার সময় ওই জায়গাটা ফুটোটা আমি দেখে নিতে হয়, যেটা পুরো ফাঁকা আছে কিনা। দেখবো উপরে যে ফাঁকা জায়গা, হ্যাঁ বুঝেছি। সেটা ফাঁকা আছে কিনা দেখতে হবে। অনেক সময় খাবার ঢুকে যায়, খাবার ঢুকে গেলে আমাদের খাবার ঢুকে গেছিল। আর সে কি ছিল ওটার মধ্যে, ওটা ডাল না কিছু একটা ছিল হবে, কি ভাত জানি না, পুরো দেয়ালের মধ্যে আটকে পুরো পড়ে একদম চাটা। আর সেই দেয়ালে আটকেছে, এমন আটকেছে তোলা যাচ্ছে না, মনে মনে শুধু আঠা দিয়ে আটকে দিচ্ছে। তারপর তো শুকিয়ে কাঠ, জলটার মধ্যে আবার একটা একটা করে পড়লো। তো হাসি কেন? পোকলা দাঁতে আর হেসো না, দেখি দাঁত দেখি যে ভালো করে ই করো, ওই হালকা হালকা পা ঠিক করে বসো। মেয়েদের মতো করে বলছি। এটা কার প্যান্ট? দিদিবার ছিল, ওর ওপর নিচ হয়ে থাকে তো, এবার কোথায় কোন প্যান্ট গুজে থাকে কে জানে। উপরে থাকে অর্ধেক প্যান্ট। মেয়েদের মতো প্যান্ট পরে আয়ুষ্মান আয়ুষ্মতি হয়ে গেছে। নাও, এবার তুমি নিজে রিডিং করো, মানে গুলো লেখো। Once upon a time. হ্যাঁ, সেদিকে বলছিল দিদি হাঁটতে হাঁটতে যায় বলে। একটু জোরে জোরে পড়, আমিও শুনি। আজ আমার ওর পরে কোনো ক্লাস নেই, তুমি খুব বাজে, ওর পরে কোনো ক্লাস নেই। তুমি খুব বাজে। আমি জানি না। ব্যাং। কালকে ওই স্টুডেন্টকে পড়াতে গেল, ওকে পড়াতে আসেনি। ওকে তো পড়াই আমি, ওকে তো সময় বেশি দিই, বাকিদের তো দেই না। তাই জন্য ওদেরকে গেলাম, ওকে তো সময় বেশি দিই, আমি ওকে সময় পচা পচা মিস। হ্যাঁ, স্টুডেন্টদের সামনে আরো বলো, আমাকে আরো সম্মান করুক। না না, ও তো ভালোবাসে, ওর জন্য তো নিয়ে ধপাধপ পড়তে বসেছিল সেদিন। একাই পড়তে বসেছিল, আমরা কেউ বসিনি। রাত্রি কটা বাজে? 10:30। ভালোবাসা দিয়েই কাজ হয়, বকা ঝকা দিয়ে হয় না। তুমি ভালোবাসো খারাপ বাসো যা বাসো, আমার ছেলেকে তৈরি করতে হবে। আমার কোনো কিছুতে আপত্তি নেই, ভালোবাসাতে আপত্তি নেই, খারাপ বাসাতেও আপত্তি নেই। আমি খারাপ বাসি না তো। না, আমি বাচ্চাদের তো বলছি। আমি না। আমি বাকিদের থেকে আইফোনকে বেশি ভালোবাসি বলে ওর খুব বেশি রেগে যায়। রেগে যাও, অসুবিধা কি আছে? রাগা তো উচিতই। ওই মিসও আজকাল দিচ্ছে দুঘা। আর যদি গ্রামারটা করে সব করে রাখি, নিজে করে করে যাই, কিছু বলে দিই না। হ্যাঁ নিজেই করবে, ও ভুল করলে ভুল করবে, বাট ও নিজেই করবে। ও গ্রামার কিন্তু সব পারে করতে। গ্রামার ম্যাথসটা মোটামুটি, ওর মুখস্থ করা আর লেখার ক্ষেত্রেই ওর প্রবলেমটা ছোটবেলা থেকে। মুখস্থও তাড়াতাড়ি করে। মুখস্থ পারে না, মুখেও বলে, বাট ওই যে ওর লেখার অভ্যাসটা নেই। ওই যে এখন একা একা করছে, এখন হয়তো হয়তো মেবি পরীক্ষা একটা কিছু করতে একটা লাইনও হলেও করতে পারবে, কিন্তু এটা তো করে না একা একা। গল্পটা কালকে না তার আগের দিন নিজেই পুরোটা পড়েছে।
এই জোরে জোরে পড়, আমি শুনবো। ওকে আমাকে মানেও বোঝাতে লাগিয়ে দিয়েছে, নিজেই মানে বুঝে সে তো ও তো ইংলিশ, সারাদিন ইংলিশে ওর অসুবিধা হয় না। বাবু জোরে পড়, আমি শুনবো। আমার এই ছবিটা বিক্রি হয়ে গেছে, এটা কাজ করতেছিলাম। ওই জন্য স্ট্যাটাসে দিয়েছিল। কে নিল, বন্ধু না স্টুডেন্টের মা? বন্ধু না, আমারই এক চেনা শোনা, ও মানে উনি সোশ্যাল ওয়ার্কার আর কি। ও হ্যাঁ, সুন্দর হয়েছে দেখতে। উনি আমায় বলেছে আমাকে একটা ছোট্ট করে ঝর্ণার ছবি এঁকে দিবি, আর আজকাল আমার ক্যানভাসে এত বোঝাই আসছে যে আমার স্টুডেন্ট, তো ক্যানভাস কিনেছো? হ্যাঁ স্টুডেন্টের বাড়িতে নিজেরা, মানে আমাকে বলেছিল ম্যাম আমাকে কয়েকটা এরকম 3-4টে, ওর মাই আর কি বলেছিল যে আমাকে তো ফুলের মতো করে, দেখতে পাচ্ছ হ্যাঁ। ওই ফুলের মতো করে একটু বানিয়ে দেবে। আরে ম্যাম, এটা কি বালিশ? হ্যাঁ হ্যাঁ, ওটা এই তো বালিশ? রোজ বিক্রি হয়। না এটা তোমার ইয়ে, ওই শোকেস, শোকেস? শোকেসের উপরটাতে কিছু ছিল না, ফাঁকা হ্যাঁ, তো এটা কি, মানে কিসের উপর ড্রয়িংটা করেছো? ক্যানভাসের। ওরে ওর মা বলেছিল যে আমাকে কতগুলো ফুলের ক্যানভাসের উপর করে দেবে, আমি ঘর সাজাবো। আমার স্টুডেন্টের মাই বলছে, আরে হ্যাঁ করে দেবো। এবার আমি কি করেছি, আমি ক্যানভাস কিনে আমার স্টুডেন্টকে দিয়েই করিয়েছি। ও আমিও করেছি, আমার স্টুডেন্টকে দিয়েও করিয়েছি। তাহলে তো আরোই ভালো। হ্যাঁ, ওকে দিয়ে করাতে ওর মা আরো খুশি হয়ে গেছে, ওই জন্য শিখেছি। আর ওকে সাজিয়েছি, সুন্দর লাগছে দেখতে। কিরম নিয়েছে এগুলো? এক একটা ক্যানভাসের দাম হচ্ছে তোমার ওই বড় বড় পেন্টিংটা, কোন বড়, এই ঝর্ণা? ঝর্ণাটার দাম তোমার 1000। হ্যাঁ, তা কমই নিয়েছে মনে হয়। ক্যানভাস আর অয়েল পেন্ট দিয়ে করা তো, অয়েল পেন্টের একটু দাম আছে। ছোটগুলোর বেশি দাম হয় না, বড়গুলো বেশি দাম। আমি যে কোথায় টানাবো, আমার টানানোরই জায়গা নেই। আমার মেয়ে বলে সব বিচ্ছিরি লাগছে। এইগুলো হ্যাঁ গো, আমি তখন ভেবেছিলাম ভালো লাগছে, কিন্তু কদিন পরে দেখি আর ভালো লাগছে না। এই যে বিশেষ বইটা কি, ওটা সব পেন্সিল দিয়ে আঁকিবুকি করে রেখেছে, ওই জন্যই তো ওটার উপরে দিচ্ছি। এটার তলা পুরো ফেটে গেছে, ওই জন্য এখানে এটা লাগিয়ে রেখেছি। সব গ্যাটিস মারা। পরিষ্কার করাতে হবে, নোংরাও হয়েছে। যখন আমি ফার্স্ট আঁকা বিক্রি করি, তখন আমি মনে মনে খুব ভয় পেয়েছিলাম যে আমার আঁকা বিক্রি হবে কিনা, যে পছন্দ করবে কিনা। দেখলাম যে না, আমার এটা সব শুরু হয়েছে 2020 থেকে, তাহলে আবার কি? করোনার সময় থেকে। আমাকে একজন হঠাৎ বললো যে তুই আঁকা বিক্রি করছিস না কেন? হুম, আমি বলছি, হ্যাঁ করাই যায়, কিন্তু আমি ভয় পেতাম যে এত তো লোকের ছবি আছে, আমার আঁকা কি যে নেবে। তারপরে প্র্যাকটিস করতে করতে আরো বেশি কনসেন্ট্রেট করে আরো পারফেক্ট করলাম জিনিসটা, যাতে লোকে নেয়। নিয়েছি। আমি 2020-তে আমার অনেক ছবি বিক্রি করেছি, ঘরে বসে বসে, অনেক। তারপরে এই বটল ক্রাফট আছে না, কোথায় পাও তুমি মানে যাতে ক্যান্ডিডেট, মানে এই বিক্রি করার কাস্টমার? ফেসবুকে সেলারে ওই আমি জন্য। যাই, তারপরে হোয়াটসঅ্যাপে দিচ্ছে, মানে ফেসবুকে কি করে সেল করে গো? ওই যে মার্কেট প্লেসটা আছে না, ওখানে আমি একবার দিয়েছিলাম, তারপরে ওরা কি সব জানতে চায়, এই হ্যাঁ চায়, হ্যাঁ, অনেক লোক আছে তারপরে জানতে চায়। শিপিং টিপিং করতে হয় না? যদি দূরে হয় তাহলে শিপিং হবে, জেনে নিতে হবে শিপিং কত নেয়, ডিটিডিসি বা ফিডেক্স থেকে জেনে নিতে হবে। ডিটিডিসি কম নেয়, ফিডেক্স বেশি নেয়, ওজন হিসাবে নেয়। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলে পরে আমি যেমন শিপিং আগে টাকাটা নিয়ে নাও। আমি শিপিং ছাড়াই করেছি, ইচ্ছা করে দামটা বাড়িয়ে দিয়ে শিপিং ছাড়া করেছি। হ্যাঁ, টাকাটা আগে নিয়ে নাও। টাকা গুগল পেতে দিয়ে দেয়, আগে টাকা দিতে হবে, টাকাটা দিয়ে তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার। কিন্তু আমার বাড়ির কাছে ছাড়া কোথাও করিনি, বাড়ির কাছে না, ফেসবুকে দিয়েছো সেইটাই বলছি। হ্যাঁ, ফেসবুকে বাইরে ব্যারাকপুর থেকে কেউ জিজ্ঞেস করলো আপনার এটা কত দাম, কত দিন, এই দাম, এই দাম। আমার যত বিক্রি সব বাড়ির কাছেই রয়েছে। ধরো তুমি নিলে, তোমার পছন্দ হলো, তুমি আরেকজনকে বললে, সে তোমার থেকে নাম্বার নিল, সে আমাকে বলে দিদি এখানে বুঝেছি। বলো, মুখে মুখে। আমি যে সবসময় বিক্রি করতে পারি তা তো নয়, যখন আমি সময় পাই নিজে, ওই যে বোতলগুলো সে ক্রাফট করেছিলাম অনেকগুলো, এতদিন আগে করেছি, ওগুলো সব মানে কোনোটা তোমার 300 টাকা, কোনোটা 400 টাকা, এরকম করে করে বিক্রি করা, কোনোটা 100 টাকা, কাজের উপরে সবকটাই বিক্রি করা।
একটা চিনি নিজে চলে গেছে। ভালো হয়েছিল ওগুলো। আর কেক আমার সত্যি বিক্রি হচ্ছে, একবার কেক নিয়ে দেখতে পারো, খুব ভালো কেক বানানো। বাবা কেক নিলে আর রেখে দিয়ে খেতে পারবো না, পটাপট সব শেষ হয়ে যাবে। কেকগুলো হয় না, কাপ কেকগুলো, ওই কাপ কেকগুলো দিতে পারো, খুব ভালো। আর দামও কম ওগুলো, খুব দাম কম। ওই তোমার ছখানা কাপ কেক হয়তো 100 টাকা ও এরকম। ওই কাপ কেকগুলোর প্রচুর বিক্রি, বাবা দাম কম বলে তাই। প্রচুর বিক্রি হয়, কারণ অনেকে আছে ঘরে রেখে দেয়, কখন গেস্ট আসবে না আসবে। এটা কি তুমি বানাও না অন্য কেউ বানায়? কেকগুলো না, কেক আমি বানাই না। কেক মানে আমার বন্ধুটার বর, ও আচ্ছা। ভালো রান্না করতে পারে। আমার বর না বাবা। আমার বর তো তুমি, আমি আর কটা বিয়ে করবো? আমাকেও বলছে তুই একটু বেকিংটা শিখে নে, নাই সেটা তুই এত ভালো ছবি আসছিস, পারবি বলে। তখন ছিল ওদের কি খালি কেকেরই বিজনেস? না, ওদের না, হ্যাঁ ওদের শুধু কেকের business। সেই জন্যই ওটাতে ভালো করে কনসেন্ট্রেশন করতে পারে। ও আর ওর চাকরি আমার ফাকরি করে বন্ধুটা করা যায় না। চাকরি ওরা করে। চাকরি করে প্লাস হ্যাঁ, করে। চাকরি করে ইঞ্জিনিয়ার ছেলেটা। ও আচ্ছা, বাহ। ছেলেটা ইঞ্জিনিয়ার, কিন্তু দারুণ কেক বানায়। ও ছোটবেলা থেকে ওর এই কেকের প্রতি একটা আলাদা মানে ভালোবাসা। ওকে আমি ছোটবেলা থেকে চিনতাম। প্যাশন। বন্ধুটার পর, বিয়ের পরে জানি। ও নিজের বিয়েতে কেক নিজে বানিয়েছে। সুন্দর বানিয়েছিল কেকটা, ছোট্টর মধ্যে একদম লাল রঙের রেড ভেলভেট কেক বানিয়েছিল। ট্যালেন্টেড ছেলে, মেয়েটার মধ্যে তো ট্যালেন্ট নেই, আমার বন্ধুটার মধ্যে নেই। ওর বর ও ইঞ্জিনিয়ার? না, আমার বন্ধুটাই নেই, আমার বন্ধুটা কি হাউস। এইসব কাজ করতে গেলে না খুব শান্ত হয়ে যায়, বরটা খুব ধৈর্য ছিল, শান্ত শিখে চলে। আমি তো কেক বানাতে গিয়ে আমার জীবনে কেক হয়নি। আমি তো বিস্কুট পাঠাই কেকের বদলে, আমার তো ওভেনে ঢুকলেই বিস্কুট হয়ে যায় কেকের বদলে। আমারও হয় না, একদম হয় না। আমার কেকের প্রতি কোনো ইচ্ছেও নেই বানানোর। হয়ে গেছে কেন? ও কি পড়লি, ঠিক পড়লি না ভুল পড়লি কিছু বুঝলামও না। এটা বুঝতে পারো, এটা করো তো। না করেছি, করো এই জায়গাটা করো। ঠিক করে বসো। বসো ঠিক করে। Out from under his puppy fun of the camel, the Camel. extremely happy. They Extremely were happy. extremely happy with their come out এখানে হাতটা রাখো, রেখে আঙুল দিয়ে পড়ো। from the sea, bath, washed their animals, took their food and rest. They thanked their leader and for his toilets and one two they safely made their way safely across the desert. এখানে যেটা আছে করে ফেলো তো ইংরেজি। Choose the correct option to fill the blank. Correct option to choose করে পড়ো পেন্সিল বক্সে দিয়ে চাপ দাও। The leader was going to other এই বলছি টুকবাদি আমাকে একটা হেল্প করবে? ওই যে তুমি যে ফোনের রিং লাইট কিনেছো না, হ্যাঁ, ওই ফোনের একটা রিং লাইট তুমি যদি এখান থেকে অর্ডার করো, ও তো দাম, ওটা তো সেই আমি বললাম না, আমার ফেসবুকে এসেছিল হঠাৎ করে স্ন্যাপডিল থেকে। তো হ্যাঁ তখন অর্ডার হয়ে গেছিল, ওটা নিয়েছিলাম, কিন্তু স্ন্যাপডিল অ্যাপটা আমার ডাউনলোড নেই। ও আচ্ছা। ফ্লিপকার্টটা ডাউনলোড আছে, দেখি স্ন্যাপ। কি আমি এখানে সার্চ করছি বেরোয়। হ্যাঁ, ওটা ওই ফেসবুকে এসেছিল, তখনই ক্লিক করেছিলাম, ওটা এমনি অর্ডার হয়ে গেছিল। সেই আমার মেয়ে বলছে তোমার, আমি বলছি আমার আবার কি আসবে, তখন ওটা এসেছিল। হ্যাঁ, আমি একদিন কিছু অর্ডার করে দিয়েছি। ওই বড় রিং লাইট ফিং লাইটগুলো তোমার ইয়ের থেকে নেওয়া, মানে ফ্লিপকার্ট, কিন্তু ওটা হঠাৎ করে হয়ে গেছিল। আমি একটা ছবি আল্লাহি করে সেটা কোথায়, ইনস্টাগ্রামে? না, এটা স্ন্যাপচ্যাট। ও, ওটা তো অল্প হয় স্ন্যাপ। আমি
আমি হাসির ভিডিও বানাবো বলেছি, হুম, মজাদার হাসির ভিডিও। আমিও তো তাই করি। একটা কি বিস্কুট খাবো, হরলিক্স খাবো, ওটা খাবো? হুম, ওই যে ও করেছিল। আমি কতবার যে এরকম করে দেখেছি করে। ভিডিওটা, আমি দেখছি। করো। শোনাই যাচ্ছে না পড়া। স্মিথেন থেকে কত ট্রায়াল প্যাক অর্ডার দিয়েছি আমি, 200 টাকায় এত জিনিস। শুনেছি স্মিথেনে পাওয়া যায়। কিন্তু ছোট ছোট ট্রায়াল হ্যাঁ, প্যাক, ছোট। বড় বড় 6-7 খানা জিনিস। ওটা কি ডাউনলোড করলেই পাওয়া যায়? হ্যাঁ ডাউনলোড করলেই হ্যাঁ, স্মিথেনটা ডাউনলোড করতে হবে। করে? স্মিথেন ডাউনলোড করলে, করার পরে ওখানে দুটো জায়গা থাকে, একটা শপ, একটা ট্রায়াল। ট্রায়ালে গেলে পরে অনেক নতুন নতুন সব ব্র্যান্ড দেখাবে, পুরোনো ব্র্যান্ড দেখাবে। তার মধ্যে তোমার অনেক কাণ্ড আছে বাবার, এটা আমি কিছু বুঝিনি, জিজ্ঞেস করে তারপরে বুঝে করেছি। মানে তোমার 8টা ট্রায়াল থাকবে, ধরো একটা তোমার ধরো মামা আর্থেরও তো 8টা ট্রায়াল লেখা হয়েছে, 8 ট্রায়াল। মামা আর্থের থেকে তুমি 8 ট্রায়ালসে যে কোনো জিনিস কিনতে পারো। আচ্ছা, ধরো তুমি এবার 8 ট্রায়াল মানে তুমি 1 করেই যে হবে তার কোনো মানে নেই, তুমি 2 করেও দিতে পারো, মানে একটার মধ্যে 2 ট্রায়াল বুঝেছি। 2 2 4 2 6 করে প্লাস করে ট্রায়াল করে তুমি দিতে পারো। আমি ইচ্ছা করে একটা ট্রায়াল গুলো কিনে, 8টা ট্রায়াল ছিল, 8খানা প্লামের 8খানা জিনিসকে এই করেছি। যাই কেন তার দামই 199 হবে, তুমি যতগুলোই ট্রায়ালের কিনতে পারো, তুমি 10টাও কিনলে 199। দাম দিতে হবে? হ্যাঁ, তাহলে ট্রায়াল আবার কি হলো? তোমাকে ট্রায়াল প্যাক গুলোর জন্য ওই ওই যে তোমাকে 10-15 খানা দিচ্ছি, তার জন্য তোমার 190, কারণ এক একটা প্যাক যদি তুমি সলিড প্যাক নাও, ওগুলো তো আমি তো পুরো 400-500 টাকা। ট্রায়ালের জন্য তোমাকে দাম দিতে হবে। তো ট্রায়াল প্যাকগুলো তো অবভিয়াসলি ছোট হবে। হ্যাঁ, ছোটই হয়। তো একই ঘুরে ফিরে একই ব্যাপার হচ্ছে, সে ছোট জিনিসের দাম ছোটই নিচ্ছে, হ্যাঁ, তাহলে কি আর কম নিচ্ছে? ওরা এবারে বিজনেস তোমাকে তার ঠিক সাথে হচ্ছে। তোমার ওই ট্রায়াল করছো, মানে তুমি ট্রায়াল করে দেখছো। বুঝেছো, শ্যাম্পু পাউচ ফাউচ এইসবের মতোই। হ্যাঁ, তারপর তোমাকে ওদের সাথে ফ্রি গিফট দেবে। ফ্রি গিফটের মধ্যে জিনিসগুলো ছোট ছোটই থাকে, তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো, একটা দুটো যতগুলো ইচ্ছে তুমি নিতে পারো। কি নিয়েছো তুমি? বডি শাওয়ার যে ছোট বড়, সেটাই বলছি যে ওরা হয়তো বড় প্যাকটা ছোট করে বিক্রি করছে, কিন্তু দাম তো নিচ্ছে, ওটার নাম দিচ্ছে ট্রায়াল হ্যাঁ। প্যাক। ওই ঘুরিয়ে এবার ফিরিয়ে তুমি বিজনেস ধরো- করছে। এবার হচ্ছে তোমার কোনো ইয়ে নেই, তোমার ওটাতে তোমার ওই কি বলবো ওটাকে, কোনো লিমিটেশন নেই, মানে তুমি আনলিমিটেড জিনিস হতে পারে, 8টা 9টা ট্রায়ালও হতে পারে। তুমি একটা একটা করে ট্রায়ালে যদি অনেকগুলো নাও, 9টা জিনিস তুমি অসুবিধা কি আছে? ওরা তো দাম পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো অসুবিধা নেই। যদি ফ্রি হতো তখন অসুবিধা হতো। বিজনেস করতে নেমেছে বিনা পয়সায় দিলে। তাহলে আবার ট্রায়াল প্যাকের কি আছে? ও তো পাউচ প্যাকের মতো। হ্যাঁ, আবার ঠ্যাং তুলে বসে, ঠ্যাংটা বসো। আসলে ওর ওই পাটায় ইয়ে ছিল না, ওই জন্য ওর অসুবিধা হয়। ঠিক আছে, ব্যথা করলে উঠিয়ে বসো, অসুবিধা নেই। একটু তোমার সব দেখা যাবে, তুমি সোজা করে দাও পাটা, সাইডে ছড়িয়ে দাও। মানে আমার তো কিছু নাই। দেখ ওই দিকটা ছড়াচ্ছে, এই পাটা ছড়া সব। ওকে সেই ন্যায়মান মন্ডি অবস্থায় যে স্কুলের কোন ম্যানেজার জিজ্ঞেস করেছিল, এটা কি করেছো আয়ুষ্মান? বাপরা, যে মিস্টার বক বক করে। ভাবলাম আমি স্যার অ্যাক্টিং করে দেখেছিলাম যে তোমার মেয়েকে হাসতে হাসতে ইসরায়েল ঢুকে যাচ্ছে, মানে ম্যাম
দারুণ পারো তো ভাবলাম যেভাবে কথা বলার কথা বলার স্টাইলটাই তো ভালো করে লক্ষ্য করেছি দাঁত পোকলা তো everybody children do not talk right now ওর মুখটা দেখো Akshat Lal Anushka Hadra okay ম্যাথস টিচারকে এখনো পর্যন্ত দেখিনি আমি ম্যাথস টিচারকে আমি দেখেছি আমি শুধু ফটোই দেখি ফটোটা ওই সেম গোল্লু মোল্লু someone who is very আঙ্গুল দিয়ে পড়ো না আঙ্গুল দিয়ে পড়ো someone who is very active. answer to a problem problem না মমতা ব্যানার্জি বলতে চলবে answer to a problem problem না problem answer to a problem solution মানে answer to a problem পড়ো জলদি পড়ো ঠিকই তো এবার answer to a problem এর স্পেলিং গুলো ভালো করে দেখতে হবে answer পড়ো বসে বসে হাই তুলছো এরপর শ্রেষ্ঠ ভট্টাচার্য আদিত্য রয় অদ্রিতা রয় জয়িতা বিশ্বাস কোমল রজক শুভজিৎ মণ্ডল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে কৃত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। সেই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের এবং আপনাদের
অবহৈতুকীং প্রেম ঘন দিব্য মূর্তি আচার্য রূপ প্রাণবং নমামি। আমার তরুণ ছাত্রছাত্রী বন্ধুরা এবং অবশ্যই অভিভাবক এবং অভিভাবক, আমার খুব ভালো লাগছে যে আমার তরুণ ছাত্রছাত্রী বন্ধুরা অনেকক্ষণ ধরে বক্তৃতা শুনছেন। আমি যখন ওই দিকটা বসতাম, আমি কিন্তু এত ধৈর্য নিয়ে এত শান্তভাবে বসতাম না, চেষ্টা করতাম যাতে পরের বক্তা যত তাড়াতাড়ি শেষ করে এবং মাঝখানে 3-4 বার হাততালিও দিতাম যাতে তিনি বক্তৃতা শেষ করেন। আমি তোমার ধৈর্যের যদি ঘটাবো না, আমি কয়েকটি কথাই বলবো। তাই আমি প্রথমেই তোমাদের সবাইকে অভিনন্দন জানাই যে তোমরা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছ। অনেকের দুঃখ আছে, অনেকের কষ্ট আছে, আবার অনেকের অল্প লাভও আছে। অনেকে ভাবছে পরীক্ষা দিনের থেকে অনেক বেশি প্রস্তুতি যা ছিল এর থেকে অনেক বেশি নাম্বার পেতাম। আবার অনেকে ভাবছে ভগবান বাঁচিয়েছে, পরীক্ষা হয়নি, আমি তো পাস তো করে গেছি। দুটোই আছে, যে কোনো দিকের একটা ভালো একটা খারাপ থাকে। তো অনেকেই ভাবছেন, অনেক অধিকাংশ ছাত্রছাত্রী তাদের কাছে একটু কষ্ট, যদি আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, যদি আমি ভালো করে পরীক্ষা দিতে পারতাম হয়তো এর থেকে বেশি নাম্বারই পেতাম। দেখো সবকিছুই ফিক্সড, আমরা যেটা করি সেটা শুধু আমরা আমাদের মতো করে করি, সবকিছু পুরো আমাদের ঠিক করা থাকে। সারা পৃথিবীতে এত বিজ্ঞান উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, আমাদের এখানে দেখবে প্রত্যেকের হাতে 4টে কাউকে চেনা যাচ্ছে না। কাউকেই তো চেনা যাচ্ছে না। ঘুমোচ্ছে, এখন ড্রেস পরবে। এই পর্যন্ত বের করেছিল জামা কাপড়। দুটো বাচ্চা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এরকম তুলবি, এদিকেও তুলবি, তাহলে জিনিসটা ভালো হবে। চারিদিকে একজন ওইদিকে চলে যায়, স্টার্ট করছি। এদিকে তুলবি, একটা এদিকে তুলবি। জাতীয় পতাকা এখন করবে মনোজদা। মনোজ গাঙ্গুলি। মনোজ গাঙ্গুলি। ওই ফটোটা এখন তো হ্যাঁ গোবিন্দা আছে তো। ওকে দেখা যাচ্ছে না, সামনে আয়, সামনে আয়, নাম দুটো বলে দাও না। সামনে আয়। দাদা আপনি আসুন, এগুলো রাখুন। ঠিক আছে আপনার নাম কি বলুন? রতন দেবনাথ। কোচিরায় সোমেন মুখার্জি। স্টার্ট। কাকু এদিকে সরে আসুন। স্টার্ট করো, আমি স্টার্ট করাচ্ছি। আমাদের চলে যায় আমাদের কর্মসূচি আজকে আমরা শুরু করলাম। আসুন। এই ক্ষেমনস্কর অঞ্চলে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু আজকের দিনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন ভারতবর্ষের বুকে। আজ থেকে কয়েকটা বছর আগে যে ভারতবর্ষের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আজকের দিনেই সেই লাল গেটের মধ্যে লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন হচ্ছিল এবং তার মধ্যে দিয়ে প্রথম জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে প্রায় 190-200 বছর পর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা ভারতবর্ষের দেশের বিভিন্ন জায়গায় মর্যাদা, শ্রদ্ধা, ভক্তির সঙ্গে আজকের দিনটি পালন করা হচ্ছে। আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরাও একই সঙ্গে ক্লাব, সংগঠন, স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে আমাদের দলের পক্ষ থেকেও আমরা আজকে এই দিনটি পালন করছি। আমরা জাতীয় পতাকা উত্তোলন করব,
তারপরে আমাদের দলের পতাকা আমরা উত্তোলন করি। প্রথমে আজকে এই ঐতিহাসিক দিন ৭৫তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা আমরা উত্তোলন করি। আমরা সব জায়গায় আমরা সিনিয়র অঞ্চলের মানুষদের দিয়ে আমরা এই পতাকা উত্তোলন করাচ্ছি। পতাকা উত্তোলন করবার জন্য জাতীয় পতাকা নাম বলে রতন দেবনাথ, এই অঞ্চলের অধিবাসী দীর্ঘদিনের রতন দেবনাথ মহাশয়কে বলবো ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করবার জন্য। বারাদা একটু রেডি করে দেবো। রতন দেবনাথ মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করছে। লালটা পেয়ে যাবে, লালটা নেই প্রথম নিচেটা দিয়ে করবো, কিচ্ছু হবে না। ওটা কাটলে খুলে যাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ৭৫তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতবর্ষের স্বাধীনতা দিবস জিন্দাবাদ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ জিন্দাবাদ, সমাজতান্ত্রিক ভারতবর্ষ জিন্দাবাদ, গণতান্ত্রিক ভারতবর্ষ জিন্দাবাদ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় বাংলা। আমার দলের পতাকা উত্তোলন করবো। বন্দে মাতরম, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। আমাদের এই পতাকা উত্তোলন, আমাদের যে কর্মসূচি আমরা শেষ করলাম, বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে, যদি কেউ 2 লাইন বলেন তো আপনাদের সিনিয়রের মধ্যে বলবেন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করবো। সন্ধ্যাবেলা যেরকম নিয়ম আমাদের চলে গেলে আমাদের জাতীয় পতাকা আমরা আমি রাখবো। তো আগামী দিনে প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা আসবেন। খুব সুন্দর কর্মসূচি আমাদের মধ্যে আমাদের আমাদের ভারতবর্ষের प्रधानमंत्री अच्छे दिन आएंगे बोला, अच्छे दिन तो नहीं आएंगे, बुरा दिन लेके चलाया, सब बेच के चला जाता है। इंडस्ट्री गवर्नमेंट, राष्ट्रीय संस्था, LICর মতো ব্যাংক, বিমা, কর্মচারী সংস্থা সব বিক্রি বাট্টা করে দিচ্ছে। अच्छे दिन না করে দিন, 75 বছর বয়সে স্বাধীন দেশের আমরা নাগরিক, করে দিন মোটামুটি নিয়ে চলে আসছে। अच्छे दिन কোনোদিন আসবে না, বড়দিন মেনেই আমাদের চলতে হবে। ব্যাংকে টাকা রাখলে সেই ব্যাংক বন্ধ করে দিয়ে 1 কোটি টাকা রাখলে সে 5 লক্ষ টাকা পাবে, 75 লক্ষ টাকা বা 95 লক্ষ টাকা তার ঘর থেকে বেরিয়ে যাবে। এইভাবে ভারতবর্ষে চলতে পারে না।
মোদি হটাও দেশ বাঁচাও। আমার বক্তব্য শেষ করছি। আমি আশিসদাকে কিছু না বলতে বলছি। সময় নষ্ট করার না, সুন্দর হয়েছে। আর নতুন করে বলার কিছু নেই। শত শত শহীদের রক্তে ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি। ঠিক কথায় উনি বলবেন, দেশ স্বাধীন হয়েছে, অনেকটা এগিয়ে গেছে, কিন্তু বর্তমান ভারতবর্ষে এই জাতপাতের নামে এই বিভেদের রাজনীতি, এটা কেউ ভারতবর্ষে আশা করেনি। ভারতবর্ষের যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেই সংবিধানটাকে আজকে শেষ করবার একটা পরিকল্পনা করছে। ভারতবর্ষের ডেমোক্রেসিকে হত্যা করার চেষ্টা করছে, এই গণতন্ত্রকে, এবং টোটালি যে একটা ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাকেও এই সরকার চেষ্টা করছে ভেঙে দেওয়া। তাই আসুন সবাই মিলে আমরা আজকের দিনে শপথ নিই। আজকে আমরা সবাই স্বাধীনভাবে আমরা আগামী দিনে আবার এই স্বাধীনটাই আমাদের কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি। সেদিনকে কিন্তু সংবিধানের মাধ্যমে নতুনভাবে ভারতবর্ষ এগিয়ে গেছিল, সেদিনকে আমরা সেই কথা বলবো। এই স্বাধীনতা দিবসে নতুন করে আমার কিছু বলার নেই। আপনারা অভিজ্ঞতা সবাই আছেন, সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। এখানে আমাদের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা আছেন, আপনারা আছেন। এই অঞ্চলে দীর্ঘদিনের রিনাদি নেতৃত্ব দিয়ে অঞ্চলটা মহিলা হয়ে তিনি যেভাবে কাজ করেন, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আমাদের সিনিয়র প্রতিনিধিত্ব রয়েছেন, সকলে রয়েছেন আপনারা, এবং সর্বোপরি আমাদের অসীম থেকে শুরু করে যারা দলের পথে যুব মহিলারা রয়েছে, কচিকারা রয়েছে, যারা আমাদের সমর্থক এবং কর্মী, এছাড়াও সাধারণ মানুষ রয়েছেন বালাদার থেকে শুরু করে, এবং সর্বোপরি শঙ্করী বৌদি আমাদের শেখর দ্বারা রয়েছে, এবং আমাদের অবজারভার মন্ত্রীর প্রতিনিধি 97 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন যে একটা মন্ত্রী তার প্রতিনিধি দিয়েছে। বিভিন্ন আমরা যে সংগঠনের নেতৃত্বে আছি তার সঙ্গে আমরা কাজ করি। ভাস্কর আছে, আমাদের মিঠু আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের মহিলা, সবাই মিলে আপনারা করেছেন। আমরা সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, এবং আগামী দিনে যে কোনো কর্মসূচি আপনারা করবেন, আমরা আমাদের ব্লকের সাংগঠনিক কার্যকর্তারা সম্পূর্ণভাবে আপনার সাথে সংযুক্ত। पंजाब सिंधु गुजरात माराठा द्राविड़ उत्कल बंग बृंद हिमाचल যমুনার গঙ্গা উচ্ছল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে মাতরম। পরে পাঠিয়ে ভাস্কর আগে আমার তো তুমি আমাকে দাও বাচ্চাদের চকলেট গুলো দিই। পরে কথা হবে, গাড়ি আছে হ্যাঁ দিচ্ছি সবাইকেই দেবো। চেয়ারটা ভিডিও করো, ছেড়ে দাও, তুমি কিছু করো না, তুমি কিছু করো না, এটা ওনার বাচ্চা। একটু এদিকে শোনায় না, আসো না, দেখতে পাচ্ছে করবি না ভাই? করছি তুই এরকম বসে থাকবি? কর। আরে করছি আমি পাগল হচ্ছি তো শোনাই যাচ্ছে না।
স্মিথেন থেকে কত ট্রায়াল প্যাক অর্ডার দিয়েছি আমি, 200 টাকায় এত জিনিস। শুনেছি স্মিথেনে পাওয়া যায়, কিন্তু ছোট ছোট ট্রায়াল হ্যাঁ, প্যাক, ছোট। বড় বড় 6-7খানা জিনিস। ওটা কি ডাউনলোড করলেই পাওয়া যায়? হ্যাঁ ডাউনলোড করলেই হ্যাঁ, স্মিথেনটা ডাউনলোড করতে হবে। করে স্মিথেন ডাউনলোড করলে করার পরে ওখানে দুটো জায়গা থাকে, একটা শপ একটা ট্রায়াল। ট্রায়ালে গেলে পরে অনেক নতুন নতুন সব ব্র্যান্ড দেখাবে, পুরনো ব্র্যান্ড দেখাবে। আমি বলি তোমার অনেক কাণ্ড আছে গো এটা, আমি কিছু বুঝিনি, জিজ্ঞেস করে তারপরে বুঝে করেছি। মানে তোমার 8টা ট্রায়াল থাকবে, ধরো একটা তোমার ধরো মামা হাতেরও তো 8টা ট্রায়াল লেখা হয়েছে, 8 ট্রায়াল। মামা হাতের থেকে তুমি 8 ট্রায়ালসে যে কোনো জিনিস কিনতে পারো। আচ্ছা, ধরো তুমি এবার 8 ট্রায়াল মানে তুমি 1 করেই যে হবে তার কোনো মানে নেই, তুমি 2 করেও দিতে পারো, মানে একটার মধ্যে 2 ট্রায়াল বুঝেছি। 2 2 4 2 6 করে প্লাস করে ট্রায়াল করে তুমি দিতে পারো। আমি ইচ্ছা করে একটা ট্রায়াল গুলো কিনে 8টা ট্রায়াল ছিল, 8খানা প্লামের 8খানা জিনিসকে এই করেছি। যাই কেনো তার দামই 199 হবে, তুমি যতগুলোই ট্রায়ালের কিনতে পারো, তুমি 10টাও কিনলে 199। দাম দিতে হবে? হ্যাঁ, তাহলে ট্রায়াল আবার কি হলো? তোমাকে ট্রায়াল প্যাক গুলোর জন্য ওই যে তোমাকে 10-15 খানা দিচ্ছি তার জন্য তোমার 190, কারণ এক একটা প্যাক যদি তুমি সলিড প্যাক নাও ওগুলো দামই তো পুরো 400-500 টাকা। ট্রায়ালের জন্য তোমাকে দাম দিতে হবে। তো ট্রায়াল প্যাকগুলো তো অবভিয়াসলি ছোট হবে। হ্যাঁ, ছোটই হয়। তো একই ঘুরি ফিরি একই ব্যাপার হচ্ছে, সে ছোট জিনিসের দাম ছোটই নিচ্ছে। হ্যাঁ, তাহলে কি আর কম নিচ্ছে? ওরা এবারে বিজনেস তোমাকে ঠিক তার সাথে হচ্ছে। তোমার ওই ট্রায়াল করছো, মানে তুমি ট্রায়াল করে দেখছো। বুঝেছো, শ্যাম্পু পাউচ ফাউচ এইসবের মতোই। তারপর তোমাকে ওদের সাথে ফ্রি গিফট দেবে। ফ্রি গিফটের মধ্যে জিনিসগুলো ছোট ছোটই থাকে, তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো। একটা দুটো যেগুলো ইচ্ছে তুমি নিতে পারো। কি নিয়েছো তুমি? বডি শাওয়ার জেল, ছোট বড়। সেটাই বলছি যে ওরা হয়তো বড় প্যাকটা ছোট করে বিক্রি করছে, কিন্তু দাম তো নিচ্ছে, ওটার নাম দিয়েছে ট্রায়াল প্যাক। ওই ঘুরিয়ে ফিরিয়ে বিজনেস করছে। এবার হচ্ছে তোমার কোনো ইয়ে নেই, তোমার ওটাতে তোমার ওই কি বলবো ওটাকে, কোনো লিমিটেশন নেই। মানে তুমি আনলিমিটেড জিনিস হতে পারে, 8টা-9টা ট্রায়ালও হতে পারে। তুমি একটা করে ট্রায়ালে যদি অনেকগুলো নাও, 9টা জিনিস তুমি অসুবিধা কি আছে? ওরা তো দাম পেয়ে যাচ্ছে, তো অসুবিধা নেই। যদি ফ্রি হতো তখন অসুবিধা হতো। বিজনেস করতে নেমেছে বিনা পয়সায় দেবে। তাহলে আবার ট্রায়াল প্যাকের কি আছে? তো পাউচ প্যাকের মতো। আবার ঠ্যাং তুলে বসে, ঠ্যাংটা আসলে ওর ওই পাটাই ইয়ে ছিল না, ওই জন্য ওর অসুবিধা হয়। ঠিক আছে, ব্যথা করলে উঠিয়ে বসো, অসুবিধা নেই। একটু তোমার সব দেখা যাবে, তুমি সোজা করে দাও পাটা, সাইডে ছড়িয়ে দাও। দেখ ওই দিকটা ছড়াচ্ছে, এই পাটা ছড়া সব। বাপরা জিনিসটা বক বক করে। Everybody, children, do not talk right now. ওর মুখটা দেখো। Okay. করবি না ভাই? করছি না। তুই এরকম বসে থাকবি? কর। আরে করছি, আমি পাগল হচ্ছি তো। কুচ 805 টু 80 বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাতা জনগণ মঙ্গল দা
জয় 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 হে বন্দে মাতরম। ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনার গঙ্গা উচ্ছল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাতা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে